আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে গাইস, কারণ আজকের এই ভিডিওতে যে কোনো সেটআপে আপনি ট্রেড করেন না কেন, কোন মুহূর্তে করা প্রয়োজন এবং কোন মুহূর্তে করা প্রয়োজন নয়, সেটা আজকের এই ভিডিওতে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, মার্কেটে এই জায়গাতে একটা স্ট্রং ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে, তাই না? এইবার এই ইমব্যালেন্স দেখে আমি যদি এখানে ট্রেড করি, তাহলে কিন্তু এটা আমার রং হবে। কেন রং হবে গাইস? আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে যে মার্কেট একটা রেঞ্জের মধ্যে ফেঁসে আছে। তো এই ইমব্যালেন্সে যদি আমি ট্রেড করি, আমাকে ম্যাক্সিমাম টার্গেট এতটুকুনি পাওয়া যাবে, তাই না? বা এর থেকে একটু বেশি, কিন্তু এর থেকে বেশি টার্গেট আমি এই ট্রেডে পাবো না, যার কারণে এই ইমব্যালেন্সকে আমাদের অ্যাভয়েড করা উচিত। এইবার মূল রুলস হচ্ছে যে গাইস, আমরা তখনই ইমব্যালেন্সকে অ্যাভয়েড করব যখন মার্কেট রেঞ্জের মধ্যে ফেঁসে থাকবে। তো কারেন্ট মার্কেট কন্ডিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা ম্যাটার করে। এইবার আমি এতক্ষণ ধরে ট্রেড প্লেস করে নিই এবং এই জায়গাতে আমি এখানে একটা ট্রেড প্লেস করেছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই জায়গাতে আমার অপরচুনিটি রয়েছে যে এখানে মার্কেট আমাদের প্রফিট দিতে পারে গাইস। ওকে, তো কারেন্ট মার্কেট কন্ডিশন অনুযায়ী এখন মার্কেট নিচে যাচ্ছে এবং আমাদের প্রফিটই হচ্ছে আজকের এই ট্রেডটাতে, তাই না? তো যখনই আপনারা ট্রেড করবেন বা মার্কেটকে রিড করবেন বা ডেমোতে প্র্যাকটিস করবেন, যখনই আপনারা করবেন না কেন, তো আপনাদের মার্কেটটা দেখা একান্ত জরুরি যে কারেন্ট মার্কেট কন্ডিশনে মার্কেট রেঞ্জে ফেঁসে নেই। তো এটা রেঞ্জে ফেঁসে থাকতে পারে দুই ভাবে, একটা হরিজন্টাল লাইন অনুযায়ী আর দ্বিতীয় হচ্ছে ট্রেন্ড লাইন অনুযায়ী। ওকে, তো এই দুই ভাবে যদি মার্কেট ফেঁসে থাকে আর স্মল রেঞ্জ থাকে, তাহলে আপনাকে টার্গেট হিসেবে কাজ করতে হবে যে এই মার্কেটে আমি ম্যাক্সিমাম কতটা টার্গেট পেতে পারি। ওকে, তো এই জিনিসটা ফলো করে রাখবেন। এবং এই জায়গাতে প্লেস করার কারণ কি, মার্কেট ট্রেন্ড লাইনের উপরে রয়েছে এবং নেক্সট যেটা লেভেল রয়েছে সেটা নিচে রয়েছে, তাই না? তো এখানে গ্যাপ রয়েছে, এখানে আমি ইজিলি 1:2 এর ট্রেড কিন্তু পেয়ে যাব, তাই না? আজকের এই কনসেপ্টটা যদি আপনার ক্লিয়ার হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন গাইস।